বনির বাবা কিভাবে হয়ে গেছে তোমরা জানো না। তারা বনির বাবার একটা সিক্রেট বলবো তোমাদের কাছে, সারাদিন এরম করে জ্বালিয়ে মারি। এর জন্যই তো বলেছে যা নিয়ে আয় নিয়ে আয়, কিন্তু আমি একটু অপেক্ষা করছি, দেখি ঘরটার কি হয়। চেয়ে চিনতে কিছু হয় নাকি দেখছি। বাবা বন্তির বাবা, আরে পালাইস না বন্তির বাবা, পালাইস না বন্তির বাবা, বন্তির বাবা। দেখো যে আসার কথা ছিল আসবে না কি? ওই যে কালকে আসবে, কালকে আসবে। ও তো তোমাদের একটা কথা রাখবো বলেছিলাম, সেটা এখন বলছি না, সারপ্রাইজ। তো আজকে আসার কথা ছিল, ওটা কালকে আসবে। তো কালকে তোমরা জানতে পারবে কি সারপ্রাইজ। তো বনির বাবা কালকে সন্ধ্যেবেলা দেখি যে কি করেছে জিজ্ঞেস করো। ও বনির বাবা বল, একটু বল, একটু বল। আর বলা যাবে না, আর বলা সেটা আর বলা যাবে না। মানে এই দুনিয়াতে কেউ বিনা কারণে কোনো জিনিসে রাজি হয় না। মানে বোনটিকে আনার জন্য যেন আমার দায়। আমার তো 3টে বাচ্চা আছে, তোর তো একটাও নেই। দায়টা তোর হওয়ার কথা, সেখানে দায় আমার। সব এই দুনিয়া চলছে গিভ অ্যান্ড টেক পলিসি, গিভ অ্যান্ড টেক, টেক অ্যান্ড গিভ, গিভ অ্যান্ড টেক। আর কিছু বলবো না, বলবো না, বলবো না। বেশি সত্যি কথা বলা ভালো না, কিন্তু এই কথা তো কেউ শেখায়নি। ছোটোবেলা থেকে একজনও এই কথা শেখায়নি যে বেশি সত্যি কথা বলা ভালো না। সবাই বলেছে মিথ্যে কথা বলা ভালো না, কিন্তু যারা বলেছে তারা নিজেরাই মিথ্যে কথা বলে। মাস্টার মশাই, আরেক মাস্টার মশাই, কি দিনকাল পড়লো মায়ের। আমি না সত্যি আদ্রা পাগল হয়ে গেছি। কত ভাবি কারোর সাথে ঝগড়া করব না, কাউকে বাজে কথা বলবো না, কিন্তু কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, হোয়াট আই ডু। ভেরি স্যাড। I can't control. কিছুতেই আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। আসলে কি বলতো, যারা জীবনে অন্যের পিছনে লাগে না, নিন্দা চর্চা করে না, পিএনপিসি করে না, বা মিথ্যা কিছু বলে না, মানে একেবারে না বললেই নয়ের মতন, মানে খুব ওই যে 100তে কখনো হয়তো একটা, সেটাও আবার না পেরে আর কি। তারা কি বলতো, তারা কিন্তু সেগুলো সহ্যও করতে পারে না। খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা বাড়া না। ধরো আমি ঘরে বসে আছি, কেউ আমায় বললো তোকে আমি ওই ডিস্কোতে দেখলাম, তখন তোমার কীরকম লাগবে এই ধরনের মিথ্যে কথা শুনলে? তো এক একজন আছে তো সেই মানে উধম মিথ্যে কথা বলে চলে যায়, তখনই আমার যায় মটকা গরম হয়ে। মটকাটা বড্ড খারাপ জিনিস, আর আমার এই মটকার উপরে কিছুতেই নিজের বাস চলে না। অনেক চেষ্টা করি, আরও চেষ্টা করব, আরও চেষ্টা করব, কত বোঝাই। আরে যে যা করবে তার কর্মের ফল সে ভুগবে, ছেড়ে দাও, ইগনোর করো, ইগনোর করো, ইগনোর করো, ইগনোর করো। কিন্তু কিছুতেই আমি ইগনোর করতে পারি না। আসলে আমি ছোটোবেলা থেকে একরকম ছিলাম, তো আমি না এই মানুষ বলবো যা অমানুষ যাই বলো, আমি ঠিক বুঝে পাই না। দেখো যেমন একটা কালকে ভিডিও দেখছিলাম, খুবই পরিচিত, সবাই চেনো তাকে। তার বিয়ে হয়েছে হয়তো বছর 2 হলো, বা এরকমই হবে, বছর 2 হয়েছে। আগে মাঝখানে রোগা ছিল, একটু মোটা হয়েছিল, আবার রোগা হয়ে গেছে। 2 অক্ষরে তার নাম, 2 অক্ষরে নাম। কদিন পরে সেই ফেস্টিভ্যাল আসছে, নাও তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এটাও বললাম। 2 অক্ষরে নাম, কদিন পরে সেই ফেস্টিভ্যালটাও আসছে, তার নাম দিয়ে যে ফেস্টিভ্যাল। তো তাকে নিয়ে একটা মিমের ভিডিও হয়েছে, সেখানে মানে এমন এমন কথা। সে কিন্তু একটা চুড়িদার পরেছে, ফিতে দেওয়া চুড়িদারগুলো হয় না, তলায় প্যান্ট, ওড়না, ফিতে দেওয়া চুড়িদার। সেখানে মিম বানিয়েছে তাকে দিয়ে যে কি বাজারের দিয়ে তার মতন পোশাক। যারা প্রত্যেকে সেই কমেন্টে হাসছে, অমুক করছে, তমুক করছে। যারা হাসছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেউ না কেউ ওরকম চুড়িদার কখনো না কখনো পরেছে। সবার ঘরের আজকালকার যুগে হাত কাটা চুড়িদার কে না পরে বলো তো? কে না পরেছে হাত কাটা ব্লাউজ, হাত কাটা চুড়িদার, বা একটু হাতটা একটু বেশি সরু, মানে যেগুলো বলে নুডলস স্ট্র্যাপ। সে নুডলস স্ট্র্যাপের ড্রেস মানে চুড়িদার বলো, কুর্তি বলো, মানে হাজার হাজার কোটি কোটি মহিলা পরে, ঘরে ঘরে মহিলা পরে। তারপরেও বেচারিকে এরকম কেন বলেছে আমি বুঝতে পারি না। আর
যাদের জন্য আমাদের ঘরের মা বোনেরা বেঁচে যাচ্ছে তাদেরকে এভাবে অপমান, আর সেটাতে সব মহিলারা হাসছে। মানে মানুষের নেচার, মানুষের চিন্তাধারা, মানুষের বিবেক, মানুষের শিক্ষা, মানুষের ভদ্রতা কোন লেভেলে গিয়ে ঠেকেছে। আর চারিদিকে যত খারাপ খারাপ হচ্ছে, যত অন্যায় হচ্ছে, যত পাপ হচ্ছে, এই আমাদেরই কর্মফল আমরা ভুগছি। আর তো কিছু করার নেই, সব তো শেষের দোরগোড়ায় এসে ঠেকেছে। আর কি করা যাবে, মানে শেষের দোরগোড়ায় ঘন্টা বাজাচ্ছে আর কি। শেষ মানুষের বিবেক বুদ্ধি, মানে মানুষ মজা করার ব্যাপারটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ ভেবেও দেখে না যে কি বলছি, কেন বলছি, কাদের বলছি, আদেও যাদের বলছি তাদের কি দোষ, কি অন্যায়। একজনকে বলতে গিয়ে আরেকজনকে কেন টেনে আনছি, আরেকটা গোষ্ঠীকে কেন টেনে আনছি, তাদেরই বা কী দোষ, তাদের জন্য আমাদের ঘরের মা বোনেরা বেঁচে যাচ্ছে। এ কী ভাষা, আর বলারও একটা অন্যরকম ভাষা আছে, এ কী ধরনের ভাষা, মানে কি বলবো। আবার তাতে মহিলাদের কি হাসি, কি কমেন্ট, বাবা রে বাবা, মানে জাস্ট ভাবা যায় না। কি বলবে এদের এদের ছাড়ো, হাঁটাও, কিছু বলার নেই। পুরো দুনিয়াকে শুধরানোর ক্ষমতা কারো একার পক্ষে কোনো দিন হয় না। যত যত মানুষ এসব নিয়ে প্রতিবাদ করবে তত কিন্তু কেউ তো করে না, কেউ করে না। কার কি ঠেকা পড়েছে বলো, সবাই হাসির বন্যায় ভেসে যায়। যখন যেটা ট্রেন্ডিং চলে তার বন্যায় ভেসে যায়। বন্যায় ভাসার আগে ভাবে না যে যেটা করছি সেটা ঠিক করছি, ভুল করছি, পাপ করছি, অন্যায় করছি, কিচ্ছু ভাবে না। তা আমারই বা ভাবারই কি দরকার। ভাড়ে যাক, পুরো দুনিয়া শুদ্ধ ভাড়ে চলে যাক একেবারে, আমিও চলে যাই, কোনো প্রবলেম নেই। তো চলো, ইলিশ মাছ প্রায় 2 দিন চলে গেল, মানে গোটা সেদিন রাতে, তারপরের দিন দুপুরে রাতে, আর আজকে আবার একবেলা। তার মানে গোটা 2 দিন, গোটা 2 দিন 4 বেলা চলে গেল। আর একটু আলু চোখা দিয়ে নিয়েছিলাম, আলু সিদ্ধ, লেবু আর ঝোল। রাতে আবার আলাদা রান্না হবে। আর ডিমগুলো সব বুঝতেই পারছো গায়েব, কেননা ডিমগুলো সব কাকু খেয়েছে, মানে কাউয়া ওদের। কেন এই ছোট ইলিশ মাছ ভেঙে দিলে 5-6 জনকে, তাও ডিমগুলো ভেঙে দিয়েছি, অনেকে খেতে পেয়েছে। ডিমগুলো কিন্তু বেশ মোটা মোটা। বুনোর বাবার আবার উচ্ছে দিয়ে মেখে দিয়েছি, আর আমারটা শুধু আলু। আমি তো আবার এসব তিতো ফিতো খাই না, ভালো জিনিস আমি খাবো না। এই ঘুমো নাই, আসতে দে না বনির বাবা। সারাদিন বনির বাবার টাইম পাস হচ্ছে এইসব করে, আমার হচ্ছে না কিছুতেই টাইম পাস। আরে ঘাটির মরা, আসতে দে। ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। 4টে বেজে গেছে, দেখো তোর জোর হয়ে সব নিয়ে শুয়ে বসেছি, কিন্তু চোখে ঘুম নেই। আজকে তোমাদের দেওয়া একটা কথা পূরণ হতে চলেছে মনে হয়। দাঁড়াও, যতক্ষণ না হবে ততক্ষণ বলা যাবে না। কালো কালো লাগছে, হচ্ছে ঘরে চারিদিকে পর্দা দেওয়া, বৃষ্টি হচ্ছে, তার জন্য অন্ধকারে কালো কালো লাগছে। বুনতু বুন, তাই বেগুনি। দেখবে মানুষের ছোটোবেলায় যখন পড়তে বসতাম, ও হোরে বাপ রে বাপ, কি ঘুম, তাকাতে পারছি না, মানে এরম পড়ে যাচ্ছি। আর যেই পড়া বন্ধ, ঘুম চলে গেল চুলোর দুয়ারে। এবার আর ঘুম নাই, তখন আর ঘুমের মাসি ঘুমের পিসি বললেও ঘুম আসে না, সেই রকম হয়েছে দশা। বয়স যেটাই হোক, কোনো কাজ করতে যাবে তখন তোমার ঘুম পেয়ে যাবে। বনি ছিল, কাজ বেশি ছিল, তখন কি ঘুম পেয়ে যেত। এখন ঘুমের নামে ঘুমের দেখা নাই রে, ঘুমের দেখা নাই। আর বনির বাবা তো পায়রার মধ্যেও বনি খুঁজে বেড়াচ্ছে, সাদা আর চকলেট কালার দেখলেই হলো। কেউ না খোঁজ দিও না গো, সাদা চকলেট, মানে বডিটা হবে সাদা, মুখের দিকটা, পিঠের দিকটা, লেজের দিকটা হবে চকলেট বা একটু কালচে টাইপের। খুব রেয়ার পাওয়া যায়, খুব রেয়ার। পমেরিয়ান, কালচার পমেরিয়ানের মধ্যে এই কালার খুব কম। বনি যে কোথা থেকে পেলাম বনিকে ওই কালারের, আমি নিজেই বুঝতে পারি না। তোমরাই বলো, তোমরা যারা বাড়িতে আছে বা কিনতে গেছো বা দেখেছো বা ভিডিওয়ে দেখেছো, তোমাদের চোখে পড়েছে কালচার পমেরিয়ান বা পমেরিয়ানের মধ্যে এরম কালার? বেশিরভাগ কি দেখা যায়, বেশিরভাগ কি যেটা দেখা যায়, নয় সাদা, নয় চকলেট, নয় খয়েরি, একটু লালটে লালটে, এইরকম।
কিন্তু সাদার মধ্যে কালো আর চকলেট খুবই রেয়ার কম্বিনেশান। অন্যর মধ্যে দেখা যায়, কী সব সিজু না কি বলে, ওগুলোর মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু পমেরিয়ান, কালচার পমেরিয়ানের মধ্যে খুব কম। এরকম চোখে পড়লে কেউ জানিও না। কালকেও কি মনের সুখে 3টে প্যারা সন্দেশ দিয়েছিলাম, কালকেও কাক খেয়েছিল। দেখো না, আঠা আঠা, শুকনো জায়গায় তুলে রেখে দিয়েছিলাম বাটিতে, ওখান থেকে তুলে, তাও আঠা আঠা হয়ে যায়। বনির বাবা তো এমন লোক, প্রসাদই খেলো না। পুজো দিল, প্রসাদ দিতে গেলাম, প্রসাদ খেলো না। আমি একা একা হাত নেড়ে নেড়ে বুনোর সাথে কথা বলছিলাম, জানো, তাই দেখে বনির বাবার কি হাসি। আমার মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে, আমি একা একা বসে বসে বনির সাথে কথা বলতে থাকি। হ্যাঁ আমি জানি। চলো দিয়ে আসি, পরে দেখাবো, কেন অন্যের বাড়ির ছবি উঠে যাবে, তাই এখন বন্ধ, পরে দেওয়ার পরে দেখাবো। আরও আসছে, আমি সরে গেলে আসবে।